চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মনে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘোরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা উড়িতেছে পাংখা 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 রবিজার বউগুলোই ভাবিছেন রবিজার বউ সুন্দর আছে ভাইয়া আপনি চিন্তা করি দেন কারাম কোরাম চতুর্দিক মিলেই তোর কি মনো এদিকে আলাদা যাইবে নি ভাইয়া যে মহিলা আল্লাহরে যাইতে চাই সেই মহিলা আল্লাহর লগে যাইব ভাইয়া আরে মরণ অস্ত্র খানা এমন ভাবে মোটিভাই করে দিবি যেন এক গুলি তো দুজন মরি যায় আর কি তোর সাহস দেই হয় আটটা সই যাই হ্যাঁ এইটা হে বন্দুক ননি যেটা দি তুই আর ছাতনা বরাবর গুলি করছিলি ভাগ্যওয়ালায় হরে গেছি যে আর টিভি বাস্ট হয়ে গেছে স্যার আপনারা মারেন আজ যদি আমরা যদি আরে তাতালিও শুভেচ্ছা জানা নাই কথা কেন কমু স্যার আর কত জানলে কুকিলা ভাবির লোকে ভালো একটা সম্পর্কে আসলেন এটা আমি জানি এর ভিতরে প্রেমিক জাহাঙ্গীরায় কি একটা ঝামেলা লাগাই দিল স্যার কিন্তু দুঃখের বিষয় গিয়ে জানেন না স্যার প্রেমিক জাহাঙ্গীরে যত যাই করছে দিন শেষে বাবি নির্দোষ প্রমাণিত হয়েছে বাবির কোনো দোষারোপ আসিল না বাবির কোনো দোষে আসিল না স্যার ওইসে যেদিন গেছে গেছে অন একটা ঘটনা ঘটি গেছে অন এটা গাড়াগাড়ি করলে সারবনি তুই আমি বুঝছি আল্লাহ তোর মন খারাপ তুই অন না কামে আপনাকে দিয়ে দে না না স্যার আই ভাত খাইতাম ন আপনি যদি আরো জোর করেন আপনি যদি আরে মারেন আপনি যদি আরে শাস্তি দেন এরপর আমি ভাত খাইতাম না অন তো চিল্লা তুই ভাত খাবি তো কোন দৌলে তুই ভাত খাবি আই প্রেমিক জাহাঙ্গীরের আগে শাস্তি দিমু কারণ প্রেমিক জাহাঙ্গীর আপনার মনে কষ্ট দিছে আপনার মনে কষ্ট দেওয়া মানে সরাসরি এক কষ্ট হন স্যার কারণ আপনারা ভালোবাসি আপনি আরো অনুমতি দেন প্রেমিক জাহাঙ্গীরের আগে আমি শাস্তি দিমু শাস্তি দিবার মনে ভাত খামো এরে কথা যে ক সুজন মুখন রাখি কষ্ট এই বেটা দেখছিস নি কত বড় গাবু অন তুই সাইড দেখছিস নি যদি কান ফাঁসাকে খুবার মারে তোর খুঁজি হন যায় বলে স্যার আমি উপমহাদেশের একজন বিজ্ঞানীর লগে থাকি অর্থাৎ আপনার লগে থাকি টুকটাক কিছু তো শিখেছেন আই হেতরে আপনি মারতেন না বাদেও মারতেন না বিজ্ঞানের একটা কলা কৌশল দিয়ে জাস্ট একটু শাস্তি দিমু স্যার অন এ দাঁড়িয়ালা মাথা তুলে দাঁড়িয়ালা বিজ্ঞান কয় না মানুষের শাস্তি দেওয়ার কথা তুই তুই ভাত খা আই হারিয়েন না স্যার আমি যদি একদম দুপুরেও ভাত খাইতাম অঙ্কার আইছিলিয়া হেডে বুক লাগছে আমি তোর অঙ্কের কথা কইতাম না আই ভাত একটা মর্মে খামু আপনি খালি আরো অনুমতি দেন আগে জাহাঙ্গীরের শাস্তি দিমু তারপরে ভাত খামু আচ্ছা কাম কর ওরা তুই তো আমিও খাইতে পারি না তুই মনে করছো যে দুপুরে আমি খাইছি কেন খান না স্যার এ নি জালাল রে এখনো চিনলি না রে কেন আচ্ছা যা যেটা করবি কর মনে রাখ তাই কিন্তু সেটা গুগলে বই রয়েছি তুই আবি ইয়ার পর খামো আর অপব্যবহার না হয় লাল করে পড় দি হ্যাঁ না না স্যার অসুবিধা না আপনি খালি দোয়া করেন এমন কিছু করতেন না যেটার কারণে আপনার মান ইজ্জত যাইব আপনি খালি আরো দোয়া করে দেন স্যার যা গড ব্লেস ইউ মাই সান অল্পের উপর দিয়ে সারি দিস ওই যা দে হ্যাঁ জাহাঙ্গীরা ভাইয়া আপনি আরো ভুল বুঝিয়েন না কি কইছি বুঝছেন না আপনি আসলে প্রেমিক জাহাঙ্গীর আপনার মন অনেক বালা এই যে কুকিলা চেহারা যদিও সুন্দর হয় কিন্তু আপনার লগে ফল্টি মারে দিছে আর কাছে জিনিসটা খুব খারাপ লাগছে আপনার মতো একজন সৎ মানুষের একজন ভালো মানুষের এভাবে কাইটটা মারে দেওয়াটা ঠিক হয় না ভাইয়া আজ্জান হরতুল আপনার লগে আসি আপনার বিপদে আপদে সবসময় আপনি আর হাইবেন আর পাংখা স্যারের অফিসের পিছনে হইলো আর বাসা গিয়ে গেছি বুঝছেন না আপনি বুমটুম যাবেন না কোনো চিন্তা করিয়েন না আই এলাকার ভিতর যতদিন আছি ততদিন আপনি ফুল সেফ আপনি আলাদা থাকতে থাকবেন তুই আর ছোট ভাই শোন আই এই গ্রামে আমাদের হট থেকে কোনো মানুষ আল্লাহকে ভালো কত তো দূরই থাক কোনো সম্মান করে না একবার হানি পর্যন্ত খাওয়ায় না কি কমু শোন আই যে ওই পাঙ্খারে কইছিলাম না যে আর সাগরনা লয়ে যাইব এতে আমার পাশে বই ওই সাগর খাইব আয় আর কথা উদ্ধার করলাম এই রান তুই খাবি আর পাশে বসে এই রান তুই খাবি ভাইয়া একটু খাবো বাইরের প্রতি বাইরটা না এটা এগিয়ে গেছি বুঝছেন না আপনি কিন্তু আরে এর আগে আমরা যে কিছু খান এক গেলা সানিও খান কিছু কর কিন্তু আয় বুদ্ধি করি আইতে
আমরা লাই বলি গরম গরম জিরে ফিয়েছি ধরেন বিসমিল্লাহ খানা ছোট ধরেন আই তো আছি চিন্তা করিয়েন না তুই আমার ছোট ভাই রে, তুই আমার ছোট ভাই। জিলাপি ভালো তো? 100% ভালো ভাইয়া চিন্তা করিয়েন না মান সম্মান ইজ্জত ব্যাগ এলাস্টিক তাতালির শুভেচ্ছা তাতালিও শাস্তি এখানে সব বাদ দি ইন্দুর শুদ্ধি এদের মারিয়ালা দয়া করে। আরে তুই এখন কি খস? হ্যাঁ তো সহকারী বিজ্ঞানী আল্লাহ দিলে হাতের মধ্যে তো প্রতিভা আছে, মাঝে মধ্যে ভুল করি আলাই অন হাতের আমি মারি আলাইতাম এত আর নিজের হাতের সৃষ্টি ছোট মানুষ ছোট ভুল করছে এটা তো এত না চালে চৌরা ওর কি আছে? সহকারী কি গুলি তুই আরেকবার ক সহকারী বিজ্ঞানী আছে সহকারী খুনি ক এ খুনি তুই কিনলে হালস তুই জানাস তুই মনে করছিস কি এমনি এমনি মরে দেবো অভিশাপে মরে দেবো ওন তুই ব্লেমিং জাঙ্গিরে যে কাম করছো আর আমি কোনটা কইলাম তোর সে সহকারী যে বিজ্ঞানী সহকারী খুনি এই দেখে এই কাম করছে তোর বারে যে শত্রু ছিল ফ্যান ছিঁড়ে মরছে না ভাঙা ছিঁড়ে মরছে না এমনি এমনি ব্যাকে মরে যাবি তোর দোকান থাকবো রে তোর দোকান ফুটবাদ করে নেবো ড্যান্স দিয়ে তোর যে পিকচার থাকবো নি ব্যাকে ইডে নিয়ে কি করবো জানো এরে 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 তুই একটু জুত কর এদের তোর তুই দেখতে না কামিং দিতে আছো তোর টোটা সিঁড়ি যাইবো তোর যদি কত চলবে আত ফায়ে তুই দি গলা দি চালাস হন কামের সময় তো তোর কাম আইয়ে না তোর এদের হিড়ি দেখতে যে হানি ঢালাই দিছে হেকতে তোর এই গাওয়াত কই আসিল চালাল যা আরে তোর জীবনে তোর বেশি ভালো আসে হেতে যখন বুঝা আর মন খারাপ এই ফেমিক জাহাঙ্গীরের লাই হেকতে নিজে রাত দুই রাখ কেন হোলাগা হারা দিন ভাত খানো রাতে আই হাত ধরে 200 টাকার হানি ছাড়ি দিছে আইকে কিরে দাঁড়ালে ভাত খেয়ে দিন কানা সার খেতেন না যতক্ষণ নাই অতিশুদ্ধ লইতে না আমার হৎ আমি চাইতাম না ইয়ার ওর আগে আচ্ছা তুই আস্তে উঠবে দি হালকা একটু শাস্তি দি সারি দিস কিন্তু জ্বালাইলে যে ঘটনা ঘটে ভাই বুঝছিনি আর সবচেয়ে বড় কথা তুই কিল্লারে মগার সামনে যাই মাথা খান করে ভার্মেন মুরগির মতো তলে দিয়ে জুরস মগাইতে সব ঠিক আছে রে তুই না কম্পুমেন তোরে কম্পুন না কিন্তু মাগাউরি যাওয়ানোর কিয়া মগাবের সামনে আর ইজ্জত এলাস্টিক করছো মগাবে আর কি তুই জানাচ্ছ গোলাপি কি তুই জানাচ্ছ আর জায়গায় তুই যদি থাকতি মগাবের হাত বার করে সালাম করতি তোরা চিনি না মগাবের যত কিছু হোক উনি আর সম্মানিত সম্বন্ধী ওইছে ওই লোক আর গাছটাকে কাটো হাতে খায় এ আর জ্বালাইল রে দেখতে মিলি সেভ করম লাগবো হেতে আন্দোলাই হেতে যে প্রেমিক জাহাঙ্গীরের চেক পাইছে নিজের লাইনি প্রেমিক জাহাঙ্গীর লগে হাতের কোনো বাজাবাজি আসেনি আল্লাহ 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 যদি মারি তাই তোর লাই না এটা মহিনার লাই না নাকি আনো আলাদা আলাদা সেপারেট সেপারেট কি রে কি নেনারি লেখক আপনি সিটি করলে দরকার নাই কি এখন কে ভরে এটা হরে দেখা যাইবো বুঝছিস তুই আগে তুই এটা সমাধান করবে না আমি কুম্ভু বাবুল ব্ল্যাক বেল হোল্ডার অন হাবিলদার যদি আয় আমার কোমরের ভিতরে দড়ি হেঁচায় ধরে আপনার ভিতরে হাত করা হবে আর মান সম্মান থাকবো গোলাপি কি মনে করবো আর তোর গোলাপির আলাপ ওই মগা কইছে এটা হুনি তুই শীতকাই তুই হরি যাস কেন মগার কথা আমি একেনা বিশ্বাস করিনি আমি ওকে যন্ত্র আবিষ্কার করি হাতের ভিতরে ভরি দেই দেখবি মেশিন উদা বাড়ি যে টোট টোট করে সিগন্যাল মারতেছে যে হাতের আগা গোড়া মিথ্যা হে সিটিং পরিবারের মধ্যে তুই হান্দানের লাই উডি হরি লাইজত তুই হে সিটিং পরিবারের মধ্যে হান্দাবি পরের দিন তো তুই উবি বড় সিটিং মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ তুই আর আবেগের ভিতরে লাচ্ছি বের একটা কথা কবি না আর হবন্দি মগা এসে মিশা কথার একটু দিতে পারে কিন্তু আর গোলাপি সত্তর পা মানুষের বাচ্চা নাকি ইয়ার ঘরে করলে যদি দেখছি না এনে কালি মারি দিব মনে রাখিস পাগলের জাত গোষ্ঠী এরে হন তোর হমন্দির নামে মগা আর তুই কামে মগা কম্পু এতে হলো শিলাইন না কম্পু সাগরিয়ার দোয়ানের কম্পু মেন হেতে সাগরিয়ার দোয়ান তো ব্ল্যাক বেল্ট বান্ধাই লয় সেই কম্পু মেন হেতে মগার গোষ্ঠী মগা ওই মগা পরিবার আরেক মগা যোগ হইতেছে সতনের বাচ্চা এরা জ্বালাইলা তুই কোন রে তুই আর জীবনটা সারকার করি আলাইছ এরা জ্বালাইলা হ্যাঁ কোকিলা আরে শালি গেল কই আরে কি কো মহিলারে বলাও কিল্লাই আরে কিল্লাই যে বলাই এটি সামনে থাকলে ভালো হইতো আরে বুঝছো নি কি রেছে কি বাবারে শুট লিয়াইছি এটির জন্য শুট লিয়াইছি বুঝছো নি সাই মাম্মা
দুদিন পরে মাইয়ের পরীক্ষা সুট দি মাথা তুলনে দরকার আছে নিকোলা আরে তুমি বুঝো না গিলে এতে পরীক্ষা দিব সুন্দর একটা জামা করি বন্ধা ভরি থাকবে মনে করো যে গট করি লাগবে ফটফট করে বাস কর ফুরফুর করার লাগতো না ফুরফুর করলে পরে মন ফুরুত করে উড়ি যাইবো বাবু রে তোমার আমি কি কইতাম এই যে হোসাকের কথা বলছি এটা জানো নি এটা ইতিহাস আছে আইজন মেট্রিক পরীক্ষা দিতে যাই বুঝছো নি আরে আর না সুন্দর লাল টকটক একটা হামজাবি বানাই গেছে বুঝছো নি যখন ক্লাসরুমে গিয়ে পরীক্ষা দিতেছি আর লগে 10-12-15 জন রে নকলের ওই জায়গায় মনে করো যে ম্যাজিস্ট্রেট আই দড়ি লিয়ে গেছে আর সামনে আয় নাই কিন্তু আর হকেটে কিন্তু নকল ছিল এই হকেটে ছিল এই হকেটে ছিল এই হকেটে ছিল আর হোসাকের লেগা হোসাকের মর্যাদা দিতে গিয়ে আর সামনে আয় নাই এতেরা মনে করছে আর মতো ভালো স্টুডেন্ট হইতে পারে না ওটা কামবানি কোনো কেউ বাসটার থেকে শুরু করছে এই গল্প আর তো মুখস্থ হয়ে গেছে উচ্চিত ওটা না কইলেও হয় বললে লেগা বললে পারি ইয়া অনেক খবর দিলে তো আমার জামাই একেবারে ঘুরি ফরি যাইবো মাটিঙ্গার ঘরে কও না কিয়া খবর কিয়া ওর প্রিয় মানুষ তো ভাগি গেছে আল্লাহ কিয়া আর প্রিয় মানুষকে তুমি জানা আনতি এমনি কিয়া ইসলামী ঘর এমন লাগে আমি বুঝি না তোমার প্রিয় তোমাকে এটা এটা আবার এটা তুই কে আমি তাহলে কার বউ জানি সবিতা কাল লগে রশির ঘরের পিছে যায় তখন হিমুর লগে সাই কথা কতন তুইও তোমাকে দা হয় আমি নি হই নাকি হেতি হয় হেতি এখন টিঙ্কুল লাগে বানি গেছে বানাইছি ফাজিল হইয়া হে হরির লিগা হেতের লগে আমার এই ঘটনা ঘটছে নালে জীবনে এরকম ফাউলের লগে আইকি যাইতাম নি জীবনে যাইতাম না হরির লিগা গেছি ফাজিলের বাচ্চা যে এত খারাপ আমি আগেই জানতাম বুঝছো নি এই হাতের লগে চলে গেছে যে কেউ লগে হকুনির লগে হকিয়ার লগে হাতে চলে যাবো এত স্বভাব খারাপ তো বুঝছো নি তোমরা বেড়া মানুষরা যে বালা আর কি স্বভাবের মধু খাওয়া হয়ে গেছে এখন হ্যাটি স্বভাব খারাপ তুমি একটা দোয়াফ তুলসী পাতা আরে একই কথা ঘুরি আই কিচ্ছু জানি না হরি করছি প্রাণন লাগতো না ও আই কোকিলা রে কোকিলা ভাই তোলাই নতুন শুনেছে খারাপ নে খুব খারাপ নে ফাজিলের বাচ্চা তোর কপালে ছিল না তোর মনে মনে এত শয়তান ফাজিলের বাচ্চা চলি বিয়াই কি তো হইছে হ্যাঁ আই গেছিলাম আমরা পান খাসি রুলাইতে বাগানলারে জিগেলাম কি উনাই তোর উস্তাদ কোনাই আর কইলো আর উস্তাদ ওই যে নদীর ধারে জুবগুড়ি বইরেছে তা আমরা জুবগুড়ি বইরেছেন কিল্লাই আপনার মনে কি কষ্ট নি হ্যাঁ মনে যান নাই ইয়ার আবার মনে কষ্ট কি হ্যাঁ আর কষ্ট দিব কে কষ্ট দেবেন না লোক ঠন লাগবে না কি হয়েছে আপনার আপনার তো আনলোকে কোনোদিন এরম বাড়ি বাড়ি কথা করলো কি হয়েছে বেআইন পুরা দুনিয়াটা চলে বিশ্বাসের উপর বুঝছেন নি ধরো লোকরা বাচ্চা হয়েছে বাচ্চা কিন্তু জানে না কে বাপ কে মা কে চাচা কে মামা কে খালু কে হুহু বুঝছেন না বাচ্চা যেতে আস্তে আস্তে বড় হয় তো কয় রে ইজ্ঞা তোর বাপ ইজ্ঞা তোর মা ইজ্ঞা তোর চাচা ইজ্ঞা তোর ফুফা বাচ্চা হে বিশ্বাসের উপরে বাপ বলি বলান দেয় তো হে বাচ্চা যদি কোনো একদিন জানতে পারে যে যেতে রে হেতে এতদিন ধরে আব্বা বলি বলাইছে হে লোক হেতের আব্বা না তো দুনিয়াদারি ক্ষেত্রে তো আর ভালো লাগে না তো বিশ্বাস একটা মানে খুব স্ট্রং একটা ব্যাপার বুঝছেন না তো আপনি এনের মধ্যে বই রে কে বাপ ফুফা খালু এগুলো ভাবতেছেন কিনলে আপনার বিশ্বাসের মধ্যে আবার কেটে টুকা মারলো বিশ্বাস এই যে দেখবেন পত্রিকা খুললে টিভির মধ্যে 2 দিন পর খবর বাইর হয় যে হাতে হাসি দিছে হাতে মরি গেছে হাতে আত্মহত্যা করছে এর বেশিরভাগের কারণ খুঁজে বাই করবেন দেখবেন যে বিশ্বাসঘাতকতা কাউরে অতিরিক্ত বিশ্বাস করছে ইয়ার ফলে জানছে যে হাতে এত বিশ্বাস করলো পুরাটাই ভুল তখন আর নিতে হারে না মরি যায় বুঝলেন না হ্যাঁ বুঝছি তা ইয়ান বুঝি না আপনি কি মরে যেতে চাইতেছেন নি কোনো হ্যাঁ আপনার বিশ্বাস কেটে ভাঙছে বেআই আমি অজ্ঞ বিজ্ঞানী প্রেম ভালোবাসা এগিন আর জীবনে কোনোদিন আসিল না এগুলো খাত্তাও দিতাম না সারাদিন আর গবেষণা কারো বই খুডুর মুডুর কিছু অজ্ঞ যদি আবিষ্কার করা যায় জিকে মানব কলামে কামে লাগবো
এই জ্বালাইলে আর আই বই বই এটা বানাইতাম এটা বানাইতাম এটা বানাইতাম এটা এই আই নিজের মধ্যে দেখে একদিন পরিবর্তন আমার ভালো লাগা শুরু হইল। হ্যাঁ, যাই হোক কিন্তু এখন আমি বুঝতে পারলাম আই বল আই যারে মনে মনে কিছুটা হলো ভালোবাসিয়া লাইছি আল্লাহ ছলনা করছে। আর বিজ্ঞান তো আল্লাহ ছলনা করে না, আর গবেষণা তো কখনো আল্লাহ ছলনা করে না, কিন্তু মানুষ করছে। আল্লাহ ভালোবাসানো। আমিও বুঝতে হচ্ছি আপনি এতক্ষণ আরে বই বই কিনলে জ্ঞান দিতেছিলেন। আপনি প্রেমিক জাহাঙ্গীরের কথা কইতেছেন, হ্যাঁ? আপনিও হেতর কথা বিশ্বাস করছেন? হ্যাঁ, একবারও আপনার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না যে কি সত্যি সত্যি হেতারে ভালোবাসার সিডি লেখছি কিনা, সত্যি সত্যি তার প্রেমিক কিনা? আপনি না বিজ্ঞানী, আপনি তো বেগ কিছু বুঝেন। আপনি তাতাল বুঝেন, নষ্ট ফ্রিজ বুঝেন, টিভি বুঝেন, ভিসিআর বুঝেন, আরো কত কিছু বুঝেন। কিন্তু আপনি কি মানুষের চোখের ভাষা বুঝেন না? মানুষের মন বুঝেন না? শুনেন, বিজ্ঞানী হয়ে যদি একজন মানুষের মন না বুঝতে পারেন, মানুষের চোখের ভাষা না বুঝতে পারেন, এই বিজ্ঞানী আসলে কোনো কাজ না। শুনেন বিয়াই, আই আর জীবনে তিনগা প্রেম করছিলাম। আই আপনার কই না, আর জীবনে যদি 4 নম্বর কোনো প্রেমিক থাকতো তাহলে আপনার কই তার সমস্যা কো নাই? হ্যাঁ, ওই প্রেমিক জাহাঙ্গীর হ্যাঁ তার আই চিনি না, আর ওইদিন সিডি একখান সিডি আই হেতারে লিখি না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে আর কিছু করার নেই। মুন্সি কাকা, কয়টা দিচ্ছেন? আপনি যা খান হেডে দিছি কয়টা ছয় চামিচ। ঠিক আছে। আপনি বুঝছেন মানুষে খায় আধা চামিচ আর আপনি খান 6 চামিচ, বুঝলাম না। লন এর জ্বালাইলা জি, এই যে রমিজুদ্দিনের বাড়ি হ্যাঁ, আগর ডিশ চলে তো ওটা নি না আরে কাগর টিঙ্গু দেয়া আরে না, টিঙ্গুর ডস চলে না, আন্ডার ডস চলে না। আর এবার কোন কার ডিশ চলে তাইলে? মগা ভাই যখন বিচারে বইছে, বিচারে বইবার হরে মগা ভাই সাফ সাফ কই দিছে হে ভাই আন্ডা লাইনে ঢুকতে হইতো না, টিঙ্কু ভাই লাইনে ঢুকতে হইতো না। গিয়ে কইছি বুঝছেন না, এখন টোটালি হে ভাইতে কারো লাইন নাই। মানা কইল গেলে আচ্ছা আপনাদের তার একটা হোসমসুলি এসছে এত কড়াকড়ির মধ্যে এই ছবিতে ভাবি টিঙ্গুলাকে ভাইল কেমনে? হ্যাঁ বাবুরে বাবু, এদের কাম হইলো খালি ঘুরে ঘুরে মানুষের পিছনে এটালো এটালো কথা কন। কোনো দরকার আছে? হিতির ভালো লাগছে, হিতি দমনি বস্তা গেল গেছে কই, এটা একটা জানার বিষয় না। এই যে মানা করবার কারণ তো এই জায়গায় মূলত সুবিধা ভাবে চরিত্র খারাপ, চোখ টোক এভাবে ভাবে এনেছে কিরকম মানে ভালো লাগে না। ওই কারণে মগা ভাই বুঝি কোনো ব্যক্তির লাইন যাতে এবার না ঢুকে ডাইরেক্ট মানা করে দিছে, কারণ সুবিধা ভাবে হইলো বেলাইন। এরপরও তো কেন্দ্রে কেন্দ্রে টেঙ্গুইয়ে দমনি বস্তার মতো কাপড়ে হিতিরে হলাই লই গেছে গো। আমার মাথার ভিতরে জিনিসটাই ধরে না। আচ্ছা বালা কথা, তুই হিন্দির লোকে লড়িস, তুই তো চিন্তা আর চিন্তা করেছ বেড়া আন্ডাকে কমে স্মার্ট, আন্ডারে কোনো মূল্যই দিল না এটি। কি বলছো জানাইলা, কি বলছো তুই? ইয়া তুই স্মার্ট নি? হ্যাঁ ওরে বাবুরে, এটা কি আয় কইছি নাকি? আয় কইলে ব্যাপারটা মানা যাইতো। সাইনা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট সাং বিং বিং কইছে, তাও কিভাবে সাইনা ভাষায়। চাইনা ভাষায় তোরে বলছে, তুই এটা বুঝি লইছো কেন? কি একটা অবস্থা, মনে যায় মিশা কথা করে হ্যাঁ করে আসলে বিশেষ নইলে বোবারে জিজ্ঞা কয় ধরে স্মার্ট। হ্যাঁ স্মার্ট। কি স্মার্ট হাতে? হ্যাঁ তুমি কিন্তু কম স্মার্ট না। আই স্মার্ট আইন আর 2 চামিচ দিও কেন? স্মার্ট কইছে তো অঙ্গা চিনি দিব, চলো করাই দিব। আমনে মুরব্বী মানুষ আর স্মার্ট বলছেন, এখন তো ফলি যাব 100% কেন? ডাব্বা দিয়ে দিতে চা, পুরো ডাব্বা দিতে ফার্মার আর গিয়া এতে ফার্মাইছে মুরব্বী মানুষ হাতে ফার্মাইবো ফাইজলামি করস? চিনির বইও মেয়ে দিদি বেলা কইছে কারণ আছে, আগামী 2-4 দিন হলে দোয়ান করে দিন তো মামলা তো তুইও খাইবি। আই কিলে মামলা খামু? ওমা কিল্লে মামলা খাবে কই দেন জানো কেন? তোমার দোয়ান খোলা, তোমার দোয়ানের সামনে দিয়ে রমিজুদ্দিনের বই যে দমনি বস্তা ইয়ার হাতের ধরে সুন্দর করে গেছে গো। তুই কিন্তু চাইলে রমিজুদ্দিনের বউ আটকাই দেয়তা, আটকাইলে তো রমিজুদ্দিনের বউ বাঁচি যেত। আল্লাহ না করক কোনো কারণে যদি মারা যায়, সর্বপ্রথম মারার কেসের আসামি হইবা তুই। আয় কই দিয়ে এরে জালাল,
একেবারে তোর কানের নিচে সুপার দি এক কান দিয়ে বিজ্ঞান ঢুকে আর এক কান দিয়ে বাড়ি করে দিম বুঝছো তুই আমি রাইতের বেলা তো বন্ধ করে দিছিলাম এই সময় দেখি কি টিঙ্কু এক বোরকা বড় মহিলা লিজে দিছে আমি কই রে টিঙ্কু ভাই আপনি কোনাই যান টিঙ্কু কই কি যে আর নানির অসুখ হয়েছে ডাক্তার কাছে চলে যাই হ্যাঁ এখন এই বোরখার মধ্যে ছবিতে ভাবি যায় নাকি তোর ফান বিন যায় আই কেমনি বুঝি হাগলের হাব্বেন ইন্ডে বেলা বলেছ কেন হাগলের হাব্বেন ইন্ডে বেলা বলেছ আরে বগি চগি দি বুঝে আলার তুই মনে করছি যে এটা মান দইবার আরে হেদার ঘরে এনে করে বুঝাবে কেন যখন সুন্দর মতে নি গরম টিমেরে আর কিছু কইলে না এরাইবা দিন গণ আচ্ছা খুব এত কিছু জানা করতে জানো তোর নামটাই আগে কই দিও আর বসি তো একটা বেতো কাকা আপনি কাপটা দেন আর 2 চামচ আমরা চিনি দিই আপনি চিনি খাওয়ানোর অধিকার আছে বুঝছেন নি তুই চিলি খায় মরবো রে বাবা তুই কথা কইতে হারস নি মোহন ভাইয়া কুসুম ভাবি কোলাই আমি কি আরে কি হইছে সারের মতো চিল্লাসকা চিল্লি করতেছি কই আই তো মানুষের উপকার করি বেড়াই আই আপনার উপকার করতাম চাই মারে মা কি উপকার করনের লাগি আইছিস ক ভাইয়া ভালো আছেন আসি ভালো আসি আনি ভাইয়া গ্রামের ভিতরে ঘুরি আর কি লাইনের খবর রইতেছি আর কি লাইন ক্লিয়ার করতেছি আর কাজই তো ভাইয়া মানুষের উপকার করো আই আনলে উপকার করতাম চাই আর তো সত্য বংশের হোলা আঙ্গর কি উপকার করতে আইছো সেটা কস না উকিলা যে কলঙ্কিনী হইছে এত কলঙ্ক লই হেতের কেউ বিয়া করব নি আই চিন্তা করছি এতের কলঙ্ক সহ আই কুকিলারে মুখে টানি লইম ওই কি কস কি রাখলি তুই এই বসিয়া ওই কি সাই চিল্লাই এমন করস কি নাই জিসে তো এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা 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 ঘুরিতেছে পাঙ্খা